স্বপ্নের জগতে আবার একবার আপনাদের স্বাগত। প্রাকৃতিক বৈচিত্র্য, প্রকৃতির শিল্প, প্রকৃতির খেয়াল আমাদের কল্পনাকেও হার মানিয়ে দেয়। পৃথিবীতে এর নিদর্শন নেহাত কম নেই। এর সঙ্গে যদি যুক্ত হয় ধর্মীয় ভাবাবেগ, তাহলে তা হয়ে ওঠে ঈশ্বরের প্রতিমূর্তি। কেউ হয়তো বলবেন ঈশ্বরই প্রকৃতিকে সৃষ্টি করেছে, আবার কেউ বলবেন প্রকৃতি ঈশ্বরকে সৃষ্টি করেছে। আগের পর্ব অর্থাৎ সিরিজের সপ্তম পর্বে আপনাদের আদি কৈলাস ঘুরিয়ে দেখিয়েছি। সেখানে আপনারা দেখেছেন দ্বিতীয় কৈলাস অর্থাৎ আদি কৈলাসকে। আপনারা যারা সেই ভিডিও দেখেননি তাদের জন্য আই বোতামে লিঙ্ক দিয়ে রেখেছি, অবশ্যই দেখে নেবেন। এছাড়াও প্লেলিস্ট থেকে এই সিরিজের অন্যান্য ভিডিওগুলোকেও দেখতে পাবেন। ভিডিওর ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রেখেছি, ক্লিক করে দেখে নিতে পারেন। আজ আমরা দেখতে যাব ওম পর্বত। প্রকৃতির খেয়ালেই এখানে একটা পাহাড় জুড়ে ওম লেখার সৃষ্টি হয়েছে, যেন কোনো এক শিল্পী পাহাড় কেটে এই লেখা লিখেছেন। আপনাদেরও দেখাবো, দেখতে থাকুন পুরো ভিডিওটা। গুড মর্নিং। আজ 4 জুন 2025। এখন বাজে সকাল 5:30। আজ আমরা যাব ওম পর্বত। তার আগে কিছু খাওয়া দাওয়া করা দরকার। আজকের খাবার মেনু হয়েছে ব্রেকফাস্টের পোহা আর ডিম সেদ্ধ। বাংলায় আমরা এটাকে বলি চিড়ের পোলাও, আর হিন্দি বলে পোহা। একটু কিশমিশ টিশমিশ দিলে ভালো হতো। পেঁয়াজ দিয়েছে, এতে বাদাম দিয়েছে, ব্যাস টেস্টটা বাড়তো কিশমিশ দিলে। যাই হোক, গরম গরম খাবার ভালোই লাগছে, মশলা ছাড়া খাবার খেয়ে নিই। আজকে সকাল থেকে ওয়েদারটা, যখন ঘুম থেকে উঠি 4:30টার সময়, পুরো মেঘে ঢাকা ছিল, পিকগুলোও পুরো ঢাকা ছিল। আর তখন সবাই হোপলেস হয়ে পড়েছিল, আজ আর কিছু দেখা যাবে না। তো তখনই বলেছিলাম যে আজকে বেলার দিকে ওয়েদার ক্লিয়ার হবে। আর বেসিক্যালি কিন্তু ওয়েদার আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছেও। আর আশা করছি আজকে একদম পরিষ্কার ওম পর্বত দেখতে পাবো। এই যে দুজনে মিলে বেরিয়ে পড়েছে, হনুমান টুপি টুপি পরে। এই তো যাচ্ছি ওম পর্বত দর্শনে। এবার দেখতে পারলে খুব ভালো। কালকে আমরা খুব ভালো দেখতে পাইনি, হয়তো 50% দেখতে পেয়েছি। আজকে দেখা যাক কি হয়। পাঁচটা 55 বাজে আমরা স্টার্ট করলাম। ভোরবেলা বেশ ঠান্ডা। ডিস্টেন্স হচ্ছে 20 কিলোমিটারের মতো, 20-22 কিলোমিটার গুঞ্জি থেকে ওম পর্বত। আমরা ওম পর্বত ঘুরে আবার গুঞ্জিতে ফিরে আসব। লাগেজ এখানে রয়েছে, এখান থেকে আমরা দান্তুতে চলে যাব। তো এই যে রাস্তাটা, এই 20-22 কিলোমিটারের রাস্তাটা খুবই লজ্জরে মার্কা রাস্তা। আমরা নাচতে নাচতে চলেছি। কেউ চাক বা না চাক, গাড়ির মধ্যে বসে নাচবেই।
এই জন্যই তো বললাম উদয় শঙ্কর সরণি, তিনজনে নাচছে। আমরা নাচতে নাচতে যাচ্ছি পিছনে, তাতা থই থই তাতা থই থই তাতা। আমরা কালী নদীর ধার দিয়ে চলেছি, আর নদীর ওপাশে হচ্ছে নেপাল। কালাপানি। এইটাই হচ্ছে মানস সরোবর যাওয়ার রাস্তা, কৈলাস মানস সরোবর। 7 জুলাই থেকে মানস সরোবর, কৈলাস মানস সরোবর যাত্রা হবে। আর আমরা এখন যে পথে চলেছি এই পথেই যাবে কৈলাস মানস সরোবর। কালী নদীর বেড দেখতে পাওয়া যাচ্ছে, পাথরের ছড়াছড়ি। আর বছর 2-1 বাদে এই রাস্তাও পাকা হয়ে যাবে, ঝকঝকে হয়ে যাবে। একটা সময় ধারণা ছিল, বলা হতো যে সীমান্তে ভালো রাস্তা করা যাবে না, চীন সৈন্য ঢুকে যাবে ভারতে। এখন ব্যাপারটা চেঞ্জ হয়ে গেছে, এখন হয়ে গেছে আমরা কত তাড়াতাড়ি সীমান্তে পৌঁছাতে পারবো। ঢুকলে বুঝে নেব আমাদের রাস্তাটা যেন ঠিকঠাক থাকে সেনাবাহিনী চলার জন্য। যাচ্ছি ওম পর্বত দেখতে, কিন্তু যে জায়গায় ওম পর্বত অবস্থিত সেই জায়গাটার নাম কি? অনেকেই সেই জায়গার নাম জানেন না, আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। সেই জায়গার নাম নাভিডাং। আমরা নাভিডাঙেই গাড়ি থেকে নামব। সামনে কালাপানি। এখানে আমাদের পারমিটগুলো চেক হচ্ছে, এন্ট্রি হবে, তারপরে আমরা যেতে পারবো। মোটামুটি আমরা কাছাকাছি চলে এসেছি। কালাপানিতে কালী মন্দির আছে, আর চেকিং হয়ে গেলেই আমরা যেতে পারবো। এখানেতে দাঁড়িয়ে যখন চেকিং হচ্ছিল তখন গাড়ি থেকে নামলাম, নেমেই দেখলাম যে আমাদের ঠিক পিছন দিকেতেই নাগ পর্বত মাথা তুলে দাঁড়িয়ে আছে। দেখুন, আপনাদেরও দেখাই, এই দেখুন নাগ পর্বত। পর্বতের মাথাটা দেখতে সাপের ফনার মতো, তাই এর নাম নাগ পর্বত। কালাপানি থেকে এই নাগ পর্বত দেখতে পাওয়া যাচ্ছে। এই হলো নাগ পর্বত। ये आपको ओम पर्वत से भी दिखाई देगा, जहाँ अभी जाओगे ना आप नाभिडांग, हाँ, वहाँ से दिखाई देगा साहब। আইটিবিপি ক্যাম্পের মধ্যে থেকে আপনাদেরকে নাগ পর্বতটা দেখালাম। খুব সাবধানে শ্যুট করতে হলো যাতে আশপাশের অংশ কিছু না ধরা পড়ে ক্যামেরা। খুব টাফ ব্যাপার এইসব এরিয়াতে শ্যুট করা। আর আমি চাই না যে আমার জন্য কেউ সুবিধা পেয়ে যাক, বিশেষ করে বিদেশি শত্রুরা, যার জন্য অনেক সাবধানে শ্যুট করতে হচ্ছে এইসব জায়গায়। আর সামনের দৃশ্য দেখুন। আদি কৈলাস ও ওম পর্বত গাড়ির ট্যুর হলেও অনেকেই উচ্চতার জন্য ভয় পান। আমার মনে হয় অত ভয় পাওয়ারও কোনো কারণ নেই। প্রথমত, সম্পূর্ণ ট্যুরটাই অ্যাক্লামাটাইজড হতে হতেই সম্পন্ন হয়। দ্বিতীয়ত, পুরো এরিয়াটাই সেনাবাহিনীর নিয়ন্ত্রণে, তাই অসুস্থ হলেও সর্বত্রই সেনাবাহিনীর হাসপাতাল, ডাক্তার, ওষুধ এসব পাওয়া যায়। আমাদের এই ট্যুরের ব্যবস্থাপনায় রয়েছে চুঁচুড়া পদাতিক। সারা বছর ধরেই এরা হিমালয়ের বিভিন্ন স্থানে ট্রেক করায় এবং হাই অল্টিটিউড এরিয়ায় ভ্রমণ করায়, তাই এদের একটা প্রফেশনালিজম লক্ষ্য করা যায়। গাড়িতে অক্সিজেন সিলিন্ডার, আপৎকালীন ওষুধ, ওয়াকিটকি, উপযুক্ত স্টাফ, গাইড সব থাকে এদের ট্যুরে। আমার অভিজ্ঞতায় বলে, আপনার ডাক্তার যদি অনুমতি দেন তাহলে আপনি এদের সঙ্গে আদি কৈলাস ট্যুর
বা অন্য কোনো ট্রেকে যেতেই পারেন। ঢেকে যাচ্ছে নাগ পর্বত। আমরা ওম পর্বত প্রায় চলেই এসেছি। এই সামনেই দেখা যাবে, এদিকটাতেই। আদি কৈলাস যাত্রীরা নাভিডাঙে এসে ওম পর্বত দেখে 15 কিলোমিটার দূরে লিপুলেক চলে যায়। লিপুলেক ভারতে অবস্থিত। লিপুলেক হল ভারত ও চীনের বর্ডার। লিপুলেক দিয়ে তারা তিব্বত অর্থাৎ বর্তমান চীনে প্রবেশ করে কৈলাস মানসরোবর চলে যান। লিপুলেক থেকে কৈলাস পর্বত দেখতে পাওয়া যায়, তবে লিপুলেক যাওয়ার জন্য আলাদা পারমিট লাগে, যা পাওয়া সত্যি খুব মুশকিল। সামনে এটা আছে, আর পেটে মেঘ আছে। এই মাঝখানটা যে মেঘটা, এসে গেছি। প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। সকাল 7টা বাজে গাড়ি থেকে নামলাম, আর ওম পর্বত মোটামুটি ক্লিয়ার দেখতে পাওয়া যাচ্ছে। মাঝখানে একটু মেঘ জমে আছে, আর অনেকেই এসেছে এখানে, সব ফটো তুলছেন। যেদিন প্রথম ওম পর্বতের ছবি দেখেছিলাম বহু বছর আগে, তখন খুব ইচ্ছা ছিল একবার দেখার নিজের চোখে। আজ আমি সেই ওম পর্বতের সামনে দাঁড়িয়ে আছি। গাড়ি থেকে নেমে কিছুটা এগিয়ে গেলেই আরও ভালো বোঝা যায়। যাচ্ছি সেই দিকেই, আমরা অনেকেই যাচ্ছেন, বেশি না, খুব অল্পই। এই দেখুন, কিছুটা মেঘ আছে ওম পর্বতের মধ্যে, যার জন্য খুব স্পষ্ট বোঝা যাচ্ছে না ওমটা। নাগ পর্বত ঢেকে গেছে, আর এ হলো পার্বতী নাভি। চারিদিকে বরফে ভর্তি হয়ে আছে, আর সামনে ওম পর্বত। পুরো বরফ, পায়ের তলায় যে বরফ। শিব মন্দির হেঁটে চলে এসেছি। হাঁপিয়ে গেছি, এতটা খাড়া উঠে আসতে। কি সবাই দাঁড়িয়ে আছে। এই হলো পার্বতী নাভি। দেখা যাচ্ছে পার্বতী নাভি, আর এইদিকে হচ্ছে ওম পর্বত। এই আর ঠিক ওম পর্বতের বিপরীতেই হচ্ছে নাগ পর্বত। নাগ পর্বত ঢেকে যাচ্ছে কুয়াশায়। আগত ব্যক্তিদের কেউ কেউ আবেগে ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করছেন দেবতার উদ্দেশ্যে। ওম বা ওঙ্কার হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মের পবিত্রতম ও সার্বজনীন প্রতীক, পবিত্র শব্দ বা মন্ত্র। এটি হিন্দু দর্শনের সর্বোচ্চ ঈশ্বর পরম ব্রহ্মের বাচক। হিন্দু ধর্মের প্রতিটি সম্প্রদায় ও উপসম্প্রদায়ের কাছেই এটি পবিত্র শব্দ বলে গণ্য হয়। স্বামী বিবেকানন্দ বলেছেন, ওমকার সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতীক।
ঈশ্বরেরও প্রতীক। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম ক্লিয়ার হওয়ার জন্য। মেঘ সরে গেছে, এখন একদম ক্লিয়ার। দেখুন, ধবধবে পরিষ্কার ক্লিয়ার। পাহাড় খোদাই করে যেন কেউ ওং লিখে রেখেছে। অনেক বেশি বরফ পড়ে গেছে, তাই হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে। বরফ কিছুটা কম থাকলে খুব ভালো বোঝা যায়। আমি আপনাদের সেই রকমই একটা ছবি দেখাচ্ছি। ছবিটা দেখার পর হয়তো আর আপনাদের বুঝতে অসুবিধে হবে না। একদম ক্লিয়ার। একদম পরিষ্কার ওম দেখতে পাচ্ছি। আমার বারবার মনে হচ্ছে আমি ধন্য এখানে আসতে পেরে, আমি ধন্য এই ভারতবর্ষে জন্মাতে পেরে। এই রকম দৃশ্য কোথায় পাবো? ওম পর্বত দেখলাম, স্বপ্ন পূরণ হলো। অনেকক্ষণ এখানে রইলাম, এখন একদম পরিষ্কার ঝকঝকে দেখতে পাচ্ছি। মনের মধ্যে যা শান্তি। এর আগের দিনকে আমি তো গেছিলাম ওই আদি কৈলাস, সেখানেতে গিয়ে একদম এত পরিষ্কার আমি দেখতে পাইনি, 60% মতো দেখেছি। আর আজকে যা দেখলাম সব কিছু ছাপিয়ে গেছে, স্বপ্ন পূরণ হয়েছে। এবার আমি ফিরে যাচ্ছি, কিন্তু যেতে ইচ্ছা করছে না, মনে হয় থাকি, কিন্তু কিছু করার নেই। আমাদের আজকে সারাদিনে অনেক বড় প্রোগ্রাম, যেতে হবে। এখনও কালী নদীর উদ্গম স্থল দেখতে হবে, কালী মন্দির যেতে হবে, কিচ্ছু করার নেই। তো চলুন আমার সাথে, আপনারাও চলুন। 4 দিন ধরে মাথা আঁচড়ায়নি, মাথার চুল পুরো ঘেটে গেছে। এই নিয়ে কিন্তু কেউ কিছু বলবেন না প্লিজ। কত মানুষ এসছে এখানে, দেখুন গাড়ির মেলা লেগে গেছে। দেখা হয়ে গেছে, ঠিক আছে। দেখুন, ফিরে তো যাচ্ছি, কিন্তু যেতে যে ইচ্ছা করছে না। মন পড়ে আছে ওম পর্বতের কাছে। জোর করে শরীরটাকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি। বহু বছর ধরে ওম পর্বত দর্শনের বাসনা পুষে রেখেছিলাম মনের কোণে। আজ সেই বাসনা পূরণ হলো। বারবার পিছন ঘুরে ওম পর্বতকে দেখছি। কি এক আবেশে যেন আমি আবদ্ধ হয়ে গেছি। দেখে দেখে আর আঁশ মেটে না। 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওম পর্বত দেখলাম, তবুও মনে হচ্ছে এই তো এলাম, আরও 1 ঘন্টা কি থাকা যায় না? আমরা এসে গেছি আমাদের গাড়ির কাছে। একটা কথা বলা হয় যে নাগ পর্বতে যদি মেঘ থাকে তাহলে ওম পর্বত পরিষ্কার থাকে, আর যদি ওম পর্বতে মেঘ থাকে তাহলে নাগ পর্বত পরিষ্কার দেখা যায়। তো এখন কিন্তু আমরা রাস্তায় আসছিলাম, তখন নাগ পর্বতকে পরিষ্কার দেখতে পেয়েছি। এসেই দেখলাম যে ওম পর্বতে মেঘ, আবার থাকতে থাকতে নাগ পর্বতে মেঘে ঢেকে গেল, কিন্তু ওম পর্বত পরিষ্কার হয়ে গেল। এ দেখুন, নাগ পর্বত পুরো ঢেকে গেছে মেঘে। আর ওম পর্বত কতটা পরিষ্কার হয়েছে সে তো আপনারা দেখেইছেন। লিপুলেখের জন্য চেষ্টা করলাম, রিকোয়েস্ট করলাম, কিন্তু যেতে দেবে না। একটা দুঃখ রয়ে গেল, এত দূর এসে আর 15 কিলোমিটার দূরে গেলেই লিপুলেখ পাস ছিল, ওখান থেকে বড় কৈলাস দেখতে পেতাম, পারলাম না দেখতে। এটা একটা দুঃখ। এই দুঃখ শুধু সেলিদির নয়, এই দুঃখ আমারও। এখান থেকে লিপুলেখ যাওয়ার পারমিশন দিচ্ছে না। সরকারিভাবে আলাদা প্রোগ্রাম হয় লিপুলেখ যাওয়ার জন্য, সেটাই যদি আপনি রেজিস্ট্রি করেন তাহলে আপনি যেতে পারবেন। তো আমরা লিপুলেখ যেতে পারবো না। লিপুলেখ থেকে আদি কৈলাস, মানস কৈলাস যাকে বলে, সেই মানস কৈলাস আপনি দেখতে পাওয়া যায় ভারতের মাটিতে দাঁড়িয়ে। অসাধারণ অসাধারণ, মানে মনে ভক্তিভাব উতলে উঠছে। আর যখনই এসছি, একটা সত্যি কথা হচ্ছে, আদি কৈলাসে যত হাড় কাঁপানো শীত ছিল, তখন ভক্তিভাব আসতে গিয়েও আটকে যাচ্ছিল। এইখানে একটা স্নিগ্ধতা আছে,
তারপর বিভিন্ন লোক একটা ওম চ্যান্ট করছে, একটা আলাদা মানে আবহ তৈরি হচ্ছে, তার সঙ্গে মানে অন্য কিছু তুলনাই করা যায় না। আমি তো কিছুক্ষণ বসে ধ্যানও করে নিলাম, খুব সুন্দর অভিজ্ঞতা। এই পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আপনাদের কালী নদীর উদ্গম স্থান দেখাবো। কালী নদীর উদ্গম স্থান দেখে আমরা গুঞ্জি হয়ে পঞ্চচুল্লী বেস ক্যাম্প ট্রেকের উদ্দেশ্যে দান্তু গ্রামে যাব। এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এমন ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এক একটা ট্র্যাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয়। আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাঙ্কস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন। আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এই আবেদন রইল। ভালো থাকবেন, ধন্যবাদ।